2026 বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যেন দুনিয়ার ফুটবল ভক্তদের জন্য দরজার তালাই খুলে দিল। যাদের হাতে ম্যাচের টিকিট থাকবে তারা পাবেন বিশেষ ভিসা সাক্ষাৎকারের অগ্রাধিকার। কঠোর ভিসা নীতির মধ্যে এটাকে অনেকেই দেখছেন বড় ধরনের ব্যতিক্রম হিসেবে। এই ঘটনা আসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টাস্ক ফোর্সের কর্মকর্তারা আর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বৈঠকের পর। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ফিফা প্রায়োরিটি অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং সিস্টেম, সংক্ষেপে ফিফা পাস। উদ্দেশ্য খুব স্পষ্ট, বিশ্বকাপ দেখতে যারা যুক্তরাষ্ট্রে আসবেন তাদের যেন ভিসার জটিলতায় পড়ে ম্যাচ মিস না করতে হয়, আর একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কড়া ইমিগ্রেশন নীতি যেন অক্ষত থাকে। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, আমেরিকা আজ বিশ্বকে স্বাগত জানাচ্ছে। আমরা বলেছিলাম এটা হবে ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ। ফিফা পাস সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ। ট্রাম্পও দর্শকদের উদ্দেশ্যে বেশ সোজা সাপটা বার্তা দিয়েছেন, ভিসার জন্য দেরি না করে এখনই আবেদন করতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও জানান, ভিসার বাড়তি ভিড় সামলাতে বিশ্বের বিভিন্ন মিশনে পাঠানো হয়েছে 400রও বেশি নতুন কনসুলার কর্মকর্তা। তার দাবি, বিশ্বের প্রায় 80% দেশেই এখন 60 দিনের মধ্যে সাক্ষাৎকার পাওয়া সম্ভব হবে। 2026 বিশ্বকাপ প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে হবে 11 শহরে 78টি ম্যাচ, পাশাপাশি মেক্সিকোর 3টি আর কানাডার 2টি শহরও পাচ্ছে ম্যাচ আয়োজনের সুযোগ। টিকিট বিক্রি শুরু হতেই আগ্রহ যেন ঝড়ের মতো। কয়েক সপ্তাহের মধ্যেই ফিফা জানিয়েছে 10 লাখের বেশি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। অক্টোবরের শেষ থেকে চলছে দ্বিতীয় ধাপের বিক্রিও। সবশেষে ভক্তদের অপেক্ষা এখন গ্রুপ পর্বের ড্রয়ের দিকে, যা অনুষ্ঠিত হবে 5 ডিসেম্বর। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।